الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا عن الحسن مرسلا سئل رسول الله صلى الله عليه وسلم عن رجلين كانا في بني إسرائيل أحدهما كان عالما يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير والآخر يصوم النهار ويقوم الليل أيهما أفضل قال رسول الله صلى الله عليه وسلم فضل هذا العالم الذي يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير على العابد الذي يصوم النهار ويقوم الليل كفضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। তুরাগ থানা তফসিরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত
দুই দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ ও মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল ফুরকান থেকে 3টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আকায়ে তাজেদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে বলেন, কি বলবেন? জোরে বলেন, আরো একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত আমার কাছে নেই। দিনের নেসবতে আপনারা যারা পিপাসা নিয়ে আসছেন, পিপাসা নিবারণ হয়, আমলের জজবা তৈয়ার হয়, তওবা নসিব হয়, এমন কিছু কথা আল্লাহ তাআলা আমার অন্তরে হালকা করেন, আলোচনার ব্যবস্থা করেন। সেই অনুযায়ী আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। দিল থেকে বলি আমিন। বহুত বড় বাদশাহ, নামি দামি বাদশাহ, প্রত্যেকটা কাজকর্মের জন্য আলাদা আলাদা লোক নিয়োজিত। উনি যে ঘুমাবেন, ওনার বিছানা করার জন্য আলাদা বান্দি প্রতিদিন বাদশার বিছানা রেডি করে রাখেন, বাদশা এসে ঘুমান। আজকে হঠাৎ বান্দির দিলের ভিতরে আসছে এত সুন্দর তুলতুলে নরম বিছানা, বাদশা ঘুমায়, কত আরামের বিছানা, আমি একটু ফিট লাগাইয়া দেখি কেমন আরাম লাগে। বান্দি বাদশার বিছানার মধ্যে ফিট লাগাইলেই সাথে সাথে ঘুম এসে যায়। আরামের বিছানার মধ্যে সকল আর ঘুম আসে না। এসি আছে, আরামের বিছানা আছে, কিন্তু শান্তি নাই, ঘুম নাই, ট্যাবলেট খাইয়াও ঘুম আসে না। এমন লোক সমাজের মধ্যেই জোরে বলেন আছে না নাই? বড় বাদশাহ অনেক দিন পরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন মেয়েটার নাম রাখছে শান্তি। কিছুদিন পরে শান্তি মেয়ের জন্য গাড়ি কিনলেন, গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ দিলেন, ড্রাইভারের নাম ইসলাম। শান্তি খুব চিন্তা করে দেখলেন যেখানে যাবেন, শান্তি যেখানে যেতে চায় তাকে ইসলাম নিয়ে যায়। শান্তি চিন্তা করলেন ইসলাম ছাড়া আমি শান্তি একেবারেই অচল, শান্তির সাথে ইসলামের সম্পর্কটা আরও গভীর হোক। শান্তি প্রস্তাব দিলেন মা বাবার কাছে, আম্মা আব্বা, ইসলাম ছাড়া তো আমি শান্তি একেবারে অচল, সম্পর্কটা আরও গভীর করে দেন। মা বাবা কেউ রাজি না, ইসলাম গরিব, শান্তির সাথে ইসলামের সম্পর্ক গভীর হোক, কেউ রাজি না। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, শান্তির নবী, আর কোরআন হাদিস হল ইসলাম। শান্তির নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ইসলাম দিয়া। কথা জোরে বলেন, ঠিক কিনা? শান্তি যখন দেখলো ইসলামের সাথে শান্তির সম্পর্ক হোক, কেউ চায় না। শান্তি ইসলাম পরামর্শ করে দেশ ছেড়ে আরেক জায়গায় চলে গেলেন। আল্লাহ নবী ইসলাম নিয়া মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সকালবেলা বাদশাহ ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন শান্তির ঘর আছে, শান্তি নাই। টেলিফোন করলেন, এমপি সাহেব আপনাদের ঘরে শান্তি আছে? এমপি বলে আমার ঘরেও শান্তি নাই। ফোন করলেন, চেয়ারম্যান সাহেব আপনার ঘরে শান্তি আছে? না, আমার ঘরেও শান্তি নাই। এখন বাদশাহ বিজ্ঞপ্তি দিলেন, মা শান্তি, তুমি যেখানে থাকো পুরা দেশ তোমার জন্য পাগল, তুমি তাড়াতাড়ি চলে আসো। শান্তি বাবার বিজ্ঞপ্তি পাইয়া হাসে। সব মানুষ শান্তি চায়, ইসলামের কেউ, কথা কন না কা, ইসলামের কেউ চায় না। শান্তি জবাব লেখছে, আব্বা শান্তি শান্তি করে চক্ষু দিয়া পানির বন্যাও যদি বাসাইয়া দেন শান্তি আসবে না। শান্তির সম্পর্ক ইসলামের সাথে। যদি বলেন শান্তি যেখানে থাকো ইসলামকে নিয়ে চলে আসো,
ইসলাম যাবে যেখানে, শান্তি যাবে সেখানে, ইসলাম নাই যেখানে, শান্তিও নাই সেখানে। জোরে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर ही पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान। एक कान में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकामे इलाही कहे पाबन। এলাকার তরুণ যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, শিল্পপতি বাবারা, রাজনীতিবিদ, সমাজসেবক বাবারা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলবো, বেহেশতের বাগান প্রতিদিন মিলবে না, ওলি আল্লাহরা প্রতিদিন আসবে না। আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। আপনি যেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন না কেন বাবা, চিরদিন এই কাজ নিয়ে আপনি থাকতে পারবেন না। আপনি একজন রাজনীতিবিদ নেতা, চিরদিন এই কাজে মগ্ন থাকতে পারবেন না। আপনি একজন ব্যবসায়ী, চিরদিন ব্যবসা করতে পারবেন না। ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। ও বাংলাদেশের সাথী বন্ধুরা, আমাদের দেশের একজন বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেলেন, বুকের ব্যথা প্রচণ্ড অনুভব করলেন, দেশ বিদেশ থেকে ডাক্তার হাজির করলেন। ডাক্তারদেরকে ডেকে বললেন, ও চিকিৎসক বাবারা, আমার বুকের মধ্যে যেই ব্যথা, এই ব্যথা আমি সহ্য করতে পারছি না। যত হাজার কোটি টাকার প্রয়োজন, হাজার হাজার কোটি টাকা নিয়ে যাও, বুকের ব্যথাটা কমাইয়া দাও। কেউ কমাইতে পারলেন না। নির্ধারিত সময় যখন এসে যাবে, কারো জন্য সময় বাড়ানো হবে না, টাইম মতন প্রত্যেকেই যেতে হবে। এই দুনিয়াটা চিরদিন থাকবে না। ইযা শামসু কুবিরাত, হঠাৎ করে মানুষ একদিন দেখবি সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইযান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে। ওয়াইযাল জিবালু সুয়িরাত, সমস্ত পাহাড় পর্বত রুহের মতন আকাশে উঠতেছে। ওয়াইযাল ইশারু উতিলাত, আরব দেশের লোকেরা উট যখন গর্ভবতী হয়, উটের প্রতি তাদের মায়া বাড়ে, বাচ্চা হবে, দুধ হবে। কিন্তু এই নিদর্শন, কিয়ামতের নিদর্শন যখন শুরু হয়ে যাবে, উটের মালিক উটের খবর নেবে না। ওয়াইযাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হয়ে যাবে। বাঘ এবং হরিণ এক জায়গায় থাকবে। বাঘ জানবে না হরিণ আমার খাদ্য, হরিণ জানবে না বাঘ আমার শত্রু। ওয়াইযাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের মধ্যে এরকম তরঙ্গমালা এমন ভাবে চলবে, ঢেউ ঢেউ আঘাত লেগে লেগা সাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। আরব সাগর হবে আগুন, ভারত মহাসাগর হবে আগুন, আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পৃথিবীটা আগুনের একটা কারখানা হবে। ওয়াইযান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে, মেয়ে কন্যাকে জাহিলি যুগের লোকেরা জ্যান্ত দফন করে দিত। বিচারের কোনো লোক পৃথিবীতে ছিল না। নারীদের উপরে অকথ্য নির্যাতন চলত।
হাসরের ময়দানে আমার আল্লাহ ওই জালেম বাবাকে ডাকবেন, বেআইয়ি যামবিন কুতিলাত, এই শিশু কন্যা সন্তান তোমার কাছে কি অপরাধ করেছিল, কেনই বা তুমি তাকে হত্যা করলা, আজকে জবাবদেহি কর। এইভাবে ওয়াইজা সুহুফুন মুশিরাত, আপনার আমার আমল নামা কুলিয়ে যাবে। ওয়াইজা সামাউ কুশিতাত, আসমানকে আল্লাহ তাআলা বটিয়ে ফেলবেন। ওয়াইজাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তেজিত করবেন। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা মাবুদ কাছে নিয়ে আসবেন। 10-11টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, তখন মানুষে জানতে পারবে তার সামনে কি জান্নাত না জাহান্নাম। এই জন্য যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, আখিরাতের কথা স্মরণ করে কইরা, কবর হাসরের কথা স্মরণ করে কইরা প্রত্যেকটা মানুষ নিজের অন্তরটাকে নরম করেন। আল্লাহ তাআলা সূরাতুল হজ 17 পারায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, বড় লোক হও ছোট লোক হও, দুনিয়ার দরিদ্র হও, প্রত্যেকে আল্লাহ তাআলাকে ভয় করা। আর এই কথাটা জানিয়ে রাখো, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে ভূমিকম্পটা হবে, শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন, যেই মা শিশু বাচ্চাটাকে দুধ পান করায়, মা বাচ্চাটার প্রতি অনেক দুর্বল থাকে, নিজের জীবনের থেকে বাচ্চাটার মায়া অনেক বেশি। এমন মায়া বিমা শিশু বাচ্চাটার কথা ভুলিয়া যাবে। অথচ মা সন্তানের প্রতি যে মহাব্বত, মা দরিরা মোহরে মান আমুখতাম, চিবুয়াদ সামেক মান আফরুখতাম, দাদা এ আইয়ুবরা মোহরে পেদার, বাহারে মেহমানি কেরমা বেজরাত। মুসলিম শরীফের মধ্যে একটি রিওয়ায়াত আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা 2জন বাচ্চা কোলের মধ্যে নিয়ে আমার দরজায় এসে কিছু খাবার চাইলেন, দেওয়ার মতো কিছুই পাইলাম না। পরিশেষে 3টি খেজুর, 2 বাচ্চার হাতে 2 খেজুর দেয়া, মায়ের হাতে 1টি খেজুর দিলাম। আমার হিসাব হলো 2 বাচ্চা 2টি খেজুর খেলে মা 1টি খেজুর খেবেন এবং পানি পাল করলে কিছুটা উপকার হবে। কিন্তু আমি নিজের চোখে দেখলাম 2 বাচ্চা 2টা খেজুর খাওয়ার পরে আম্মার হাতে যে খেজুর অবশিষ্ট, আম্মার কাছে হাত বাড়াইলেন। মায়ের পেটে প্রচন্ড খিদা, এই খিদাটাকে বিসর্জন দিয়া নিজের অংশটুকু মা 2 ভাগ করলেন। এক অংশ এই বাচ্চাকে, আরেক অংশ ওই বাচ্চাকে। 2 বাচ্চা মায়ের অংশটুকু খেয়ে ফেললেন। মায়ের চেহারায় মলিনতা নাই, হাসি মুখে বাচ্চাদেরকে কোলে নিয়ে মা চলে গেলেন। আম্মাজান আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলিজার টুকরা সন্তান বড় হইয়া যদি মাকে ভুলা যায়, বড় হইয়া যদি বাবাকে ভুলা যায়, এই হক যদি আদায় না করে, তাহলে মা বিনিময়টুকু কি পাইবে? মুসলিম শরীফের রিওয়ায়াত। তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহাল জান্নাহ। আয়েশা, তুমি জাইনা রাখো, উম্মতের নরনারীকে জানাইয়া দাও, মা সন্তানের প্রতি যে ভালোবাসাটা দেখাইলেন, এই ভালোবাসার বিনিময়ে প্রত্যেকটা মা জান্নাত পাইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাই ভালোবাসার বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। ওয়া আতাকাহা বিআনিন মিনান নার, আল্লাহ তাআলা মাকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করবেন। মায়ের ভালোবাসা। কিন্তু কিয়ামতের ভূমিকম্পটা যখন শুরু হবে, তাজহালু কুল্লু মুরদিআতিন, মা শিশু বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পেটের বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল পারা। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষ মদ খাইয়া পাগল হবে না, নিশা খাইয়া পাগল হবে না,
বাবা সন্তানদেরকে চিনবে না, বিবিকে চিনবে না, এই পাগল পারা ভাবটা কেন হবে রে বন্ধু? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব গজব দেখা মানুষ পাগল পারা হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তুমি যেই শ্রেণীর মানুষই হও না কেন, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো আর মাদ্রাসায় পড়ো, প্রত্যেকেই আল্লাহর ভয় নিয়ে চলো। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের পাশে চায়ের দোকান আসেনি এলাকায়? কথা বলেন, আপনারা মহব্বতের লোক আসেনি? 12 জন মানুষ বসে বসে চা খায়। এর মধ্যে এক হুজুরে পাইছে বুতে, উনিও 12 জনের সাথে পাল্লা দিয়া চা খাইতে বসছে। এই অর্ধেক চা খাইছে, এর মধ্যেই মসজিদে দিছে আজান। আজানটা দিতে দিতে 12 জনে ফেসে ধরছে, এই হুজুর আপনি মরতেন না? হুজুরকে মরমুত, মসজিদও না আজান দিয়ে দিছে, আপনি যদি নামাজ তুইয়া চা খান, আপনি কিরম হুজুর? একক তো নামাজ ছেড়ে দিলে যে ফিডাটা দিব, এটাকে আপনি টিকতে পারবেন? নামাজ ছেড়ে দেওয়া ঠিক না, আজানের পরে চা খাওয়ান ঠিক না। এ 12 জনে হেদায়েত করতেছে কারে? কথা কন না কা? এরকম হুজুরকে হেদায়েত করুন না কিছু উম্মত বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? হুজুর দেখলে, বুড়া দেখলে অস্থির হয়ে যায়। বুড়া মানুষটা করে যদি আধা ঘন্টা টাইম বেশি দেয়, 14 জনে ফেসে ধরে, বুড়া মাইশের গরো কি, বুড়া মাইশের গরো কি, দোকানে গিয়ে বল। দোকানটার মধ্যে বই একটা চা না খাইতেই 14 জনে গুতাইতে থাকে, দাদা বুড়া মাইশের দোকানও কি, মসজিদও কি হাল্লা বিল্লা করে, এহেন গেলে হেন, হেন গেলে হেন। এখনই 12 জনে গুতাইতেছে হুজুর রে কই যাওয়ার লেগা। কথা বুঝেন না বাংলা? আর অহংকারের ভাব থাকলে দূর করে দিয়েন। 12 জনে হুজুরের মসজিদ দেখায়, হুজুরে বলেন, বাবার আজকে 18 বছর, আমার তকবির উল্লা ছুটে নাই, আমার নিয়ে টেনশন করেন না, চা খাইয়া জমাত দইরা সুন্নত পইরা ওজিফা পইরা সব কমপ্লিট হবে, আমার নিয়ে মাথা ব্যথা করেন না। কয় না হুজুর, আগে গেলে আগের সব, এটা আমগো মসজিদ। তার বাবা মতো লো, হের বাবা সভাপতি, হের ভাই হয়েছে সেক্রেটারি, এটা আমগো মসজিদ। হুজুরগো 3 বেলা গরম ভাত খাওয়াই, মসজিদটা খালি ফুরা থাকা খারাপ, যান তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। দোকানদার ডেকে কই, মিয়া নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ, তোমার উপরে ফরজ না? এই কথাটা দোকানদার ন্যায় বলছে না অন্যায়? কথা কন, নেয় না অন্যায়? কথাটা বলতে দেরি এসে আটটাত গুছাইয়া কয়, আপনি দোকানদারও না, দোকানদারের জাতও না, দোকানদারের গোষ্ঠী গিলাই হ্যাঁ আমগরে মসজিদ দেখাই দেয়। আমরা কি হুজুর, আমরা কি মুন্সি, আমরা কি তবলিগের জামাতে চিল্লা দিছি, আমরা কি সরমনে মুড়ি দিয়েছি? আপনি কেমন ব্যাককলের ব্যাককল আমগরে মসজিদ দেখাই দেন? আমরা এইখানের এলাকার স্থানীয় লোক, আমি এম এ পাস, হ্যাঁ হয়েছে এমপি সাহেবের বাতিজা, হ্যাঁ হয়েছে চেয়ারম্যানের জামাই, আপনি আমগরে মসজিদ দেখাই দেন, আমরা কি মুন্সি? এই খাইচুদের কিছু লোক সমাজে আসে না নাই? আবাদত বন্দিগির ব্যাপার হলে ঠেললা এই জন্য দেখাই একেবারে পরিষ্কার। সময় তো কম, কথা বেশি লম্বা করার সুযোগ নাই। এলাকার মধ্যে খুব বলিষ্ঠ লোক, হ্যাঁ চোর ধরছে, চোর টোর দইরা, হ্যাঁও একা চোরও একা। এখন জোর এই বেটার যা, চোরেরও তা, অনেক চেষ্টা করে একেবারে ব্যর্থ। শেষ ভাবলেন যে যদি তারে সাইডে দেই, মনের মধ্যে একটা দুঃখ থাকে। এখন কি করা যায়? ব্যাগটা তালাশ করে ব্যাগের মধ্যে একটা রশ্মি পাইছে, এই রশ্মিটা দিয়া চোরের ফাও বানছে, বাইন্দা গাছতলায় থুইয়া থানায় গিয়ে বলছেন, ওসি সাহেব একজন চোর দইরা গাছতলায় থুইয়া আসছি সিপাহী পাড়ার। ওসি সাহেব জিগে চোরের ফাহারা দেখে, ও ফাহারা দুনিয়া নাই। ওমা তাহলে না চোর ফলাই যাব? ও স্যার চোর ফলাইতে পারতো না, এই ব্যবস্থা করছি। ওই কি ফাও বাইন্দা থুইয়াইছি। ওসি সাহেব জিগে ফাও বানছেন, হাত বানছেননি? ও হাত বানবো কিতে, হ্যাঁ দৌড় দিব ফাও দিয়া, ফাও তো বান্ধা। ওসিকে দূর মিয়া, আপনার মাথার মধ্যে ঘুষ আর কিচ্ছু নাই, হাত যদি খোলা থাকে এই হাত দিয়ে দেহ টুনুর টুনুর করে ফাও খুলে লইব। কহিনালিলা সার, এটা তো একটা যুক্তিসঙ্গত কথা বলছেন, এটা তো আমার মাথায় তখন ঢুকলো না। অসুবিধা নাই, চোর আছে। ওই বুঝলেন কেমনে? ও আমিও ফাঠান, তেও ফাটান। হাত খোলা থাকলে যে ফাও চুডান যায়, এটা যখন আমার মাথা ডুহে নাই, আশা করি তার মাথা তো ডুবতো না। দুজনের গোষ্ঠী গিয়াতে এক। ওসি সাহেব কোথায় নাকি? ও যে হা চলেন, গেছে গিয়া দিয়ে চোরায় বসা, 2টা বাড়ি দিয়ে কই বেড়া থানার আরে নানির বাড়ি মনে করছ, তুই ফলাই যেতে পারলি না? ও স্যার ফলামো কেমনে, আমার না ফাও বান্ধা,
কত নাটটি খোলা ছিল ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ তো আমার মাথায় ঢুকে নাই। এবার স্যার বলছি না আমিও ফাটান তেও ফাটান, আমার মাথায় যখন ঢুকে নাই তার মাথায় ঢুকতো না। এই কথাটা উদ্দেশ্য হইলই আপনি আমি বাঙালি, আমরা নবীর উম্মত, এই দেশের ভাত খাই, পানি খাই, মাছ খাই। কাজে এই বাংলাদেশে থেকে যদি কেউ কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তাহলে তুমি দেই দেশের, আমরাও এই দেশের। তোমারে সোজা করার ক্ষমতা এই দেশের মুসলমানের অবশ্যই বলেন, ঠিক না? আজ जो गुनाहगार हुआ है खालिक अकबर, आज जो गुनाहगार हुआ है खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रोज़ाए फूर नूरे पैगंबर, उस गायरुती जन्नत की ज़ियारत हूँ मुयस्सर। लम्बर दी गेलाम बाबा, बांदी যখন বাদশার বিছানায় ফিটটা রাখার সাথে সাথে ঘুম এসে গেছে। ইসলাম আছে যেখানে, শান্তিও আছে সেখানে, ঘুম ভালো হবে, মনের মধ্যে আনন্দ থাকবে। ইসলাম নাই যেখানে, শান্তিও নাই যেখানে। যেই মানুষটার সঙ্গে ইসলাম আছে, আল্লাহর কসম ওই মানুষটার মধ্যে শান্তি আছে। যেই ঘরের মধ্যে ইসলাম আছে ওই ঘরের মধ্যে শান্তি আছে। যেই সমাজের মধ্যে ইসলাম আছে ওই সমাজের মধ্যে শান্তি আছে। আর যেই সমাজে, যেই দেশে, যেই ঘরের মধ্যে ইসলাম নাই, আল্লাহর কসম শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? বিছানায় পিঠটা লাগানোর সাথে সাথে বান্দির ঘুম এসে গেছে। বাদশা যখন দেখতে পারলেন আমার বিছানায় বান্দি ঘুমায়, অত্যন্ত রাগ হয়ে গেলেন। জল্লাদকে ডেকে বলেন, জল্লাদ এত বড় সাহস বান্দি, এই অপরাধের কারণে বান্দির 100 দৌড়া মারা, পিঠের মধ্যে ব্যত্রাঘাত করা। এই অপরাধের শাস্তি হিসেবে বান্দিকে যখন দৌড়া মারা শুরু হয়ে যায়, এক একটা বাড়ি যখন মারে বান্দি হাসে, আবার যখন আঘাত করে এতেও বান্দি হাসে। বাদশা অবাক হয়ে গেলেন, এমন কঠিন কঠিন ব্যত্রাঘাত কিন্তু বান্দি হাসি, রহস্যটা বুঝলাম না। জিজ্ঞাসা করতেছেন, বান্দি এই ব্যত্রাঘাতের ফলে তুমি হাসতেছো কেন? বলে, বাদশা আমি হাসতেছি এই জন্য, এটা কেমন বিছানা, আধা ঘন্টা আমি ঘুমাইলাম, এই জন্য আমার কপালে 100টা বেত ঝুললো। আর যেই বাদশা এই বিছানাটায় সারা জীবন ঘুমাইছি, এই বাদশার কপালে জানি কত লাখ লাখ বেতের বাড়ি আছে, ওইটা মনে করে আমি হাসতেছি। এই একটা কথা শুধু বান্দির মুখ থেকে বাহির হইছে, বাদশার দিলের ভিতরে বুলেটের মতো আঘাত লাগছে। বান্দি তোমার কথাটা বড় হক, তোমার কথাটা সত্য। যেই বিছানায় সামান্য সময় ঘুমাইলা, এই জন্য 100টা বেত্রাঘাত তোমার কপালে জুড়ছে। আমারও তো একজন মালিক আছে, আমারও তো জীবনের হিসাব নেওয়ার লোক আছে। উনি যদি আমাকে ধইরা বসে, আমার কপালে বেত্রাঘাতের শেষ নাই। একটা চিৎকার দিয়ে বাহির হয়ে গেলেন, আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনিও একজন আল্লাহর ওলি হইয়া ঈমান আমল নিয়ে কবরে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গটা সামনে রেখে আমার আয়াত, সূরাতুল ফুরকানের 3টি আয়াত 27, 28, 29। উকবা ইবনে আবি মুঈত একজন নাম করা কাফের, নবীর বড় দুশমন, কিন্তু তার একটা স্বভাব ছিল এই, সে যখন ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে আসতো, ভিআইপি পার্সনদেরকে, বড় বড় লোকদেরকে, সম্ভ্রান্ত লোকদেরকে খুঁজা খুঁজা দাওয়াত করে খাওয়াইতেন। হঠাৎ করে একদিন উকবা অন্তরের মধ্যে আসলো, বড় লোক তালাশ করে করে খাওয়ায়, ভিআইপি পার্সনদেরকে তালাশ করে করে খাওয়ায়, সম্ভ্রান্ত ফ্যামিলিকে দাওয়াত করে করে খাওয়ায়, কিন্তু আমার জানা মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সম্ভ্রান্ত ফ্যামিলির লোক আরবের মধ্যে আর কেউ নাই, ওনার মতো ভদ্র আর কেউ নাই।
নাই, ওনার মতো সব্বর কেউ নাই। কারণ কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে বিশ্বাসী বলে ডাকতেন। আমার নবী তো ওই নবী, 6 বছর বয়স যখন আল্লাহর নবী এরকমভাবে আম্মারে হারাইলেন, এর আগে আব্বারও হারাইলেন। মক্কার মধ্যে দুর্ভিক্ষ, দীর্ঘদিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, মানুষ হাহাকারের মধ্যে পড়ে গেছি। তারা বাইতুল্লাহর পূজা বাড়াইয়া দিলেন, ইবাদত বন্দেগী বাড়াইয়া দিলেন, কিছুতেই রহমতের বৃষ্টি হয় না। আরবের লোকেরা আইসা খাজা আব্দুল মুত্তালিবের কাছে আবদার করলেন, আপনার যে শিশু নাতি, যার চেহারার দিকে তাকাইলে আমাদের মায়া লেগে যায়, আপনি শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বাইতুল্লাহর দরজায় দাঁড়াইয়া যান। বাইতুল্লাহর মালিকের ডাইকে বলেন, এই শিশু বাচ্চা যদি মালিকের পছন্দের কেউ হইয়া থাকে, শিশু বাচ্চাটার উসিলায় যেন রহমতের বৃষ্টি দেয়। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে ধারণ কইরা বাইতুল্লাহর দরজাতে দাঁড়াইয়া বাইতুল্লাহর মালিকের ডাকলেন, ও বাইতুল্লাহর মালিক, এই শিশু বাচ্চা মা হারা বাবা হারা, চেহারার মধ্যে অনেক মায়া, যে সে তারে আদর করে মহব্বত করে, এই বাচ্চাটা যদি আপনারও মহব্বতের কেউ হইয়া থাকে, আমাদের গুনার দিকে না তাকাইয়া, আরবের মানুষের আচরণের দিকে না তাকাইয়া, এই শিশু বাচ্চাটার উসিলায় আরবের ভূমিতে রহমতের বৃষ্টি দেন। আমার নবীর উসিলা নিয়া খাজা আব্দুল মুত্তালিব দোয়া করতে দেরি, রহমতের বৃষ্টি হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। हर सिमत से आती है सदा आहले तमन्ना, हर सिमत से आती है सदा आहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में। पूरा আরবের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের কাছে প্রিয় নবী হওয়ার আগে হঠাৎ করে উকবা ইবনে আবি মুআইতের অন্তরের মধ্যে আসছে, আমরা যদি মুহাম্মদের কলমা পড়ি না, ইসলাম গ্রহণ করি না, সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি যে একজন সম্ভ্রান্ত লোক, তিনি যে একজন বরকতপূর্ণ লোক, এতে তো কোনো সন্দেহ নাই। অতএব এইবার যে আমি অনুষ্ঠানটা করব, ভিআইপি লোকদেরকে নিয়ে, আমার অনুষ্ঠানের মধ্যে এরকম ভিআইপি মেহমানদের মধ্যে প্রধান অতিথি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ, আল্লাহর নবীর 4 ওয়াক্তের নামাজ কাজা হয়েছে এই কাফেরদের কারণে। অনেক ওয়াক্ত খাওয়া সাহাবীদের এরকম বাদ গেছে। আল্লাহর নবী খিদার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছেন। জাবের নামে একজন সাহাবী আমার নবীর পেটের পাথর দেখা বাড়িতে দৌড়ে আসছেন। আয়েশা বলেন, বিবি, আল্লাহর নবীর পেটে পাথর, নবী ক্ষুধার্ত, ঘরে খাওয়ার কিছু আছে? বিবি বললেন, অল্প কিছু গোস্ত আছে, অল্প কিছু আটা আছে, আপনি নবীরই একা দাওয়াত দেন, রুটি তৈরি হবে আর গোস্ত পাক হবে। নবীর উসিলায় ফ্যামিলিতে ছোট বড় যারা একবেলা খাবার হবে, আল্লাহর নবীরই একা দাওয়াত দেন। নবী আসলে আমরা সহ কয় বেলা? কথা বলেন, কয় বেলা? জাবের রাদিয়াল্লাহু ঠান্ডা মাথায় নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক ক্ষুধার্ত, ঘরের মধ্যে কিছু এই গোস্ত আছে, বিবি ফাঁকের কাজ করতেছেন, কিছু আটা আছে, বিবি রুটি তৈরি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনার দাওয়াত, একা দাওয়াত। নবীজি দাওয়াতটা শুনলেন, বুঝলেন, নবীর একা দাওয়াত করছেন। নবীজি বলেন, জাবের তুমি দাঁড়াও। জাবেরকে দাঁড়া করাইয়া আল্লাহ নবী একটা এলান দিলেন। বুখারী শরীফের রাওয়ায়াত অনুযায়ী 1000 লোক, এই 1000 লোককে সামনে রাখা নবীজি একটা এলান দিলেন, হে 1000 সাহাবীরা, কেউ 2 দিন খাও না, কারো 3 দিন খাওয়া নাই, তোমরা সংখ্যায় 1000 না? বলে, হুজুর আমরা সংখ্যায় 1000। তোমরা 1000-এর 1000 প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিতে গেছে কয়জন? কথা কন না কা? আর নবীজি দাওয়াত দিয়ে লাইছে কয়জন? 1000। এলানটা শুনে জাবের রাদিয়াল্লাহু বলেন, মাথার একটা চক্কর যে মারছে,
এখন যদি বলি হুজুর আপনার ফাউডির ধরি, এই 1000 মানুষ, আমি তো দূরের কথা আমার 14 গোষ্ঠী মিল্লাও খাওয়াইতে পারতো না। আপনি এত জ্ঞানী মানুষ হইয়া কেমনি এই কাজটা করলেন? আমি দাওয়াত দিলাম একজন, আপনি নাহলে 2 জন দিতেন, 1000 দাওয়াত দিয়ে এলেন। বাড়াবাড়ি তর্কাতর্কি যদি করি তাহলে ইমান থাকবো নি? কথা কন, ইমান থাকবো? সব জায়গার মধ্যে বাড়াবাড়ি ফাড়াফাড়ি উড়াউড়ি এরকম বিতর্ক সব জায়গায় ঘটানো যায়। কিছু কিছু জায়গা আছে ওই জায়গার মধ্যে মাথাটা যত নিচা করে রাখা যায় অত দাম পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা ভাবনা কইরা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সোজা বাড়িতে আসলেন বিবির কাছে পরামর্শের জন্য। বিবিকে বলা হয় সহধর্মিণী। আমাদের ধর্ম বিবাহ করার আগে অর্ধেক থাকে, বিবাহ করার পরে পরিপূর্ণ হয়। এই জন্য বিবিদেরকে বলা হয় সহধর্মিণী, ধর্মের সহযোগিতাকারী। বিবিরা এসে বলেন, বিবি আল্লাহর নবীর বুঝাইয়া শোনাইয়া এইভাবে অল্প অল্প রুটি গোস্ত আছে সব বুঝাইয়া নবীরে বলছে, হুজুর আপনার দাওয়াত। আর আল্লাহর নবী আমারে জিজ্ঞাসাবাদ না কইরা 1000 সাহাবী সব দাওয়াত দিয়া লাইছে। আমার দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইলে তো হুজুরকে গাইছ তুই দিয়ে রুম, একজন করলে 5 জন, 5 জন করলে 25 জন, এত খাওয়ার লিগে জিব্বা লডর ফডর করে লন করো তালা দিয়ে হলাইয়া যায়। এই খাসলতের মেয়ে লোক আছে না নাই? বিবি তামাম দুনিয়ার নারী জাতিকে যেই শিক্ষাটা দিয়ে গেলেন বাবা, বিবি স্বামীর পেরেশানি দেখে বললেন, স্বামী গো আমার 1000 সাহাবী আমার বাড়িতে মেহমান হবে। 1000 সাহাবীর যে দাওয়াতটা আপনার মুখে দিছেন না নবীর মুখে দিছেন? 1000 সাহাবী যে দাওয়াত পাইলো এটা কি আপনার সিদ্ধান্ত না নবীর সিদ্ধান্ত? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্পূর্ণ এটা নবীর সিদ্ধান্ত। বিবি একটা হাসি দিয়ে বললেন, স্বামী গো আমার উম্মতের কথা মতো চলাফেরা করা নবীর উপরে ফরজ না। আমরা যে খেয়ালটা পেশ করব এই খেয়াল মাইনা চলা এটা নবীর উপরে ফরজ না। আর নবী যদি কোনো সিদ্ধান্ত দেয় বুঝে আসুক চাই না আসুক, নবীর সিদ্ধান্তটা মাইনা নেওয়া প্রত্যেকটা উম্মতের উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। এটাই হলো বাবা একটা শিক্ষণীয় কথা। বিবি স্বামীরে জানাই দিলেন, স্বামী গো আমার আমাদের ফয়সালা অনুযায়ী চলা নবীর উপরে ফরজ না, কিন্তু নবী যেই ফয়সালাটা দিবেন বুঝে আসুক চাই না আসুক ওই ফয়সালা মাইনা চলা প্রত্যেকটা উম্মতের উপরে ফরজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী এলোমেলো চুল, ফেরেশান বাপ। নবী জিজ্ঞাসা করেন, তুমি কারা? হুজুর আমি বুরাইদা, কবিলা আসলাম আমার বাড়ি। কি মনে করে আইলা? হুজুর আমার বিবাহর বয়স তো অনেক জায়গায় প্রস্তাব দিছি, সারা ভাই না। এখন বিবাহ না করলে যদি চলে নাই, যদি করা লাগে নবী আমার মুরব্বী, যা বলবেন তা। নবী বলেন আমারে মানো তো? বলে 100% মানি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তো ঠিক আছে, 1 নম্বর সুন্দরী, 1 নম্বর দিনদার, 1 নম্বরে জমিদার। 1 নম্বরে সুন্দরী, 1 নম্বরে দিনদার, 1 নম্বরে জমিদার, তারপরে 1 নম্বরের খানদান। এই 4টা বিষয় 1 নম্বর যেখানে পাইবা পাত্রীর বাবারে সালাম জানিয়ে বলবা ওনার মেয়ে যেন তোমার কাছে বিবাহ দেয়। আমরা যদি হইতাম নবীর সাথে তর্ক দিতাম, হুজুর আমি একজন গরিব গাঙ্গাল মানুষ, আপনি ছোটো মোটো একটা ফ্যামিলির কথা না বলবেন, আপনি বলতেছেন লাখের মধ্যে বাসা সুন্দরী, আবার 1 নম্বর দিনদার, আবার বেড়ায় জমিদার, আবার 1 নম্বরের খানদান। আপনি তো আমার বিয়া শাদি করাইতেন না, শুধু বড় লোক দুয়ারে দুয়ারে ঘুরাইবেন, আপনার নিয়ত বালা না। এরুম্মা কন্যা দুর্বল ইমানদার পৃথিবীতে কথা জোরে বলেন আছে না নাই? সাহাবী আর এখানে কোনো গাড়াগাড়ি তালাতালি কিচ্ছু করলেন না। নবী যা বলছেন শরীয়ত তরিকত তামামি,
शरीयतहु तरीक़तहु तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। शरीयत बुझी ना, तरीकत बुझी ना बाबा, বাস্তবতা হলো আল্লাহ নবীর অনুসরণ করা। এখানে আপনার আমার অভিমত চলে না, আপনার আমার যুক্তি তর্ক চলে না। চারটা বিষয়ে এক নম্বরের কথা আল্লাহর নবী বললেন। সাহাবী কাল মুহূর্ত বিলম্ব না কইরা দৌড়িয়ে চলে গেলেন। এই শর্ত মোতাবেক ফাত্রি কোন জায়গায় আছে খবরাখবর ফরি ওই জমিদারের বাড়িতে গেলেন। জমিদারকে সালাম জানিয়ে বলেন, বাবা লাখের মধ্যে সুন্দরী কন্যা নাকি আপনার, মেয়েটা নাকি বড় দিনদার, আপনি নাকি বড় জমিদার, আপনার খানদান নাকি সম্ভ্রান্ত। বলে হা, এই চারটা শর্ত যার মধ্যে আছে তার মেয়েটা বিবাহ করার জন্য নবীজি আমাকে পাঠাইছি। আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দিয়া আমাকে জমিদার বাড়ির জামাতা বানায় নেন। কথাটা শোনার সাথে সাথে বাবার মাথায় যেন পাহাড়টা ভেঙে পড়ছে। তুমি কি বলতেছো বুরাইদা? কোটি কোটি টাকার মালিকেরা আমার মেয়ের বিবাহ প্রস্তাব দিতে সাহস পায় না, তুমি একজন গরিব গাঙ্গাল মানুষ নবীর দোহাই দিয়া বিবাহ করতে চাও। আমি মেয়ের বাবা হিসেবে আমিও তো একজন অভিভাবক। নবীজি বাবাকেও অলি বানাইছেন, অভিভাবক বানাইছেন। কথাটা একবার বলছ, দ্বিতীয়বার বইল না। ঘর থেকে বাহির হয়ে যাও। বুরাইদা মলিন চেহারা নিয়া ঘর থেকে রওনা দিলেন। ওই রুমের থেকে মেয়েটা ডাইকা বলেন, আব্বা ঘরে কি মেহমান আসছিল? বলে হা। কেমন মেহমান, কি জন্য চলে গেল? বলে মা গো, তুমি যদি শোনো তোমার মাথাটা হেট হয়ে যাবে, চক্কর মারবে। বুরাইদা আসলামী নামে একজন মুহাজির, বাড়ি ঘর নাই, উনি আসছে তোমার বিবাহর প্রস্তাব নিয়া। মাথাটা নষ্ট হয়ে গেছে, একটা ধমক দিছে, ওই যে চলে যায়। মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বা ধমক দেওয়া বড় কথা না, উনি যেই বাড়িতে বিবাহ করতে চায় এটা কি ওনার খেয়াল না আল্লাহর নবীর খেয়াল? বলে এটা বলে আল্লাহর নবীর প্রস্তাব। সাথে সাথে মেয়েটা চোখের পানি ছেড়ে দিলে। আল্লাহর নবী যদি ছেলেটাকে পছন্দ কইরা এই বাড়িতে বিবাহর প্রস্তাব দিয়া পাঠাইয়া থাকে, তাহলে আমার জানা মতো আসমানের নিচে জমিনের উপরে আমার স্বামী হওয়ার জন্য ওনার থেকে উত্তম আর কেউ হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে পছন্দ করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর এরকম পছন্দের উপরে আর কারো পছন্দ হইতে পারে না। আমার নবীর রুচির উপরে আর কোনো মানবের রুচি হইতে পারে না। বাবা গো, আল্লাহর নবী যদি পছন্দ করে পাঠাইয়া থাকেন, দ্বিমত করার অবকাশ আমাদের নাই। আমাদের খেয়াল অনুযায়ী চলা নবীর উপরে ফরজ না, কিন্তু নবী যেই খেয়ালটা করবেন এটা মাইনা চলা উম্মতের জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? মেয়ের কথায় বাবার ঈমান মজবুত হয়ে যায়। দৌড়ে গেলেন নবীর দরবারে। নবী গো, আমার ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি ছেলে পাঠাইলে আমার বিবাহর কাজ সম্পাদন হবে। নবীর পছন্দই আমাদের পছন্দ, নবীর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। সাহাবীদেরকে ডাইকে বললেন, সাহাবীরা শোনো, বুরাইদা একজন গরিব মানুষ, জমিদারের মেয়ে বিবাহ করবে। তোমরা বুরাইদার দিকে লক্ষ্য করো। 2000 দিরহামের একটা বস্তা বুরাইদার হাতে উঠিয়ে দিলে। বর্তমানে 2 কোটি টাকারও বেশি হবে। যাও বন্ধু বুরাইদা, আল্লাহর নবীর ওকালতিতে তোমার বিবাহর কাজ। লাখের মধ্যে বাসা সুন্দরী তোমার বিবি, জমিদার তোমার শ্বশুর, সম্ভ্রান্ত ফ্যামিলি তোমার শ্বশুর বাড়ি। 2000 দিরহামের বস্তাটা দিলাম, মন ফুরাইয়া মার্কেটিং করা, মেয়েটার স্বাদ অনুযায়ী বাজার সদাই করা। আজকে বুরাইদার মনের মধ্যে বড় আনন্দ। 2000 দিরহাম নিয়ে বাজারে গেলেন। এক এক বন্ধু বান্ধব ওনাকে উৎসাহিত করেন, কত সুন্দরী বিবি হবে তোমার, যা পাইছো একমাত্র নবীর বরকতে। বিবাহ শাদীর বাজার কইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে ভাব। এই টাইমে একজন পাগলের বেশে মানুষ বাজার দিয়ে দৌড়ায় আর বলে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাজারের মধ্যে এমন কোন পাগল যদি থাকো,
অমুক জায়গায় নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ চলছে, নবীর সঙ্গে সাহাবীদের যুদ্ধ চলছে। আল্লাহর কোরআন অপমান হইয়া যায়, দিন ধর্ম অপমান হইয়া যায়। কোরআনের ইজ্জত রাখার জন্য, মুসলমানের রক্ত হেফাজতের জন্য এই বাজারে যদি কেউ থাকো, ঠিকানা বইলা দিলাম, মুসলমানের পক্ষ অবলম্বন কর। আওয়াজটা কানের মধ্যে আসার সাথে সাথে বিবহর বাজারগুলো নিয়া দোকানদারের কাছে গেলেন। ও দোকানদার বাবা, এই সদাইগুলো তুমি রাইখা দাও, টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। টাকাটা ফেরত লইয়া বিবহর বাজারের পরিবর্তে এই টাকাটা দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়াটার পিঠে সাওয়ার হইয়া শ্বশুর বাড়ির পরিবর্তে নবীর প্রেমিক বুরাইদা জিহাদের ময়দানে রওনা। জোরে বলেন সুবহানাল্লাহ। हर लहज़े मोमिन की नई शान नई गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत ये चार आना से रूह तू बनता है मुसलमान, ये चार आना से रूह तू बनता है मुसलमान। যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, 2-5 মিনিটের জন্য একটু ফিকির করেন বাবা। ইসলামের দরদ, কোরআনের দরদ, ধর্মের দরদ কি পর্যন্ত অন্তরে থাকলে এমন একটা মনের খায়েশ মতো বিয়া, এই বিবাহের অনুষ্ঠানটা বাদ দিয়া ধর্মীয় প্রেম ভালোবাসা অন্তরে নিয়া তলোয়ারটা হাতের মধ্যে নিয়া জিহাদের ময়দানে রওনা দিলে কাফেরদেরকে কচু কাটার মতো কাইটা কাইটা নবীর পাগল সামনের দিকে বাড়লেন। হঠাৎ করে একসঙ্গে হামলা আসি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ কইরা ময়দানের মধ্যে পড়ে গেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সেনাপতি জানতে পারলেন নবীর পাগল বুরাইদা জমিনের মধ্যে নাই। শাহাদাত বরণ করছেন, পুরা শরীরে রক্ত মাখা দেখা যায়। আল্লাহর নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক বুরাইদা বিবাহর মজলিস তুইয়া জিহাদের ময়দানে আইসা শাহাদাত বরণ করছেন। নবী বললেন, ও সেনাপতি, যেই বুরাইদা বিবাহ তুইয়া আল্লাহর দিনের জন্য শাহাদাত বরণ করলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছি, আমি নিজের হাতে কাফন পরাবো, ইমাম হইয়া জানাজা পড়াবো, আমি নিজের হাতে বুরাইদার লাশ কবরে আল্লাহর হাতে সুপর্দ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়ার কাজ করলে দোয়া পাওয়া যায়, বদদোয়ার কাজ করলে বাবা বদদোয়া পাওয়া যায়। আল্লাহ নবী নিজে নিজে আসলেন, লাশ উঠাইলেন, কাফন পরাইলেন। কাফন পরাইয়া আল্লাহ নবী ইমাম হইয়া জানাজা পড়াবেন। কিন্তু দেখা যায় নবীজি স্বাভাবিকভাবে না, এটা অস্বাভাবিকভাবে দেখে 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 নবী সামনে আগায়। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিকভাবে না হাইটা আমার নবী অস্বাভাবিক হাঁটেন, রহস্যটা কি? নবী বললেন, সাহাবীরা শোনো, যেই বুরাইদা এমন একটা আনন্দ মুখর পরিবেশে আল্লাহর দিনের জন্য শাহাদাত বরণ করছেন, বুরাইদার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা জমিনে অবতরণ করছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাও রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। যেই দিকে নজরটা ঘুরে আয়, ওই দিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা জানাজায় শরীক হয়েছেন। জানাজার নামাজটা পড়াইয়া লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা, সাহাবায়ে কেরামও কান্দি, আমার নবীও কান্দে। হঠাৎ করে নবীজি আকাশের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্নার পরিবেশে হঠাৎ নবীজি মুস্কি হাসির কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি আসমানের দিকে তাকাইয়া দেখি জান্নাতের অসংখ্য হুরপরীরা বিবর মেহেন্দি লাগাইয়া জান্নাতের শাড়ি পরিধান কইরা কত সুন্দর লাবণ্যময় চেহারা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। জান্নাতের হুরেরা আমি নবীরে ডাইকে ডাইকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাইদার লাশটা তাড়াতাড়ি কবরে পৌঁছাইয়া দেন। যত তাড়াতাড়ি কবরে যাবে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে বুরাইদার বিবাহ পড়াইয়া দিবে।
हर लहज़े मोमिन की नई शान नई यार गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान क़हारी व गफ़्फ़ारी व कुद्दूसी व जबरूत ये चार अनासर तू बनता है मुसलमान ये चार अनासर तू बनता है मुसलमान साबिरा एक सुसंबाद शोना আল্লাহ নবীর ফয়সালাটা আসার সঙ্গে সঙ্গে ডাইনে বামে চিন্তা ভাবনা না কইরা যেই মেয়েটা নবীর ফয়সালা মাইনা বিবাহের জন্য রাজি হয়ে গেল আমি নবী ঘোষণা করছি এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর নবী ওই মেয়েটারে জান্নাতে সুসংবাদ দিলাম মেয়েটারে জানাইয়া দাও আলমার উমা মানা হাব্বা সে নবীর কথাই বুরাইদাকে ভালোবাসে বুরাইদাকে মহব্বত করছে যে যাকে মহব্বত করে তার সঙ্গে তার হাসর নসর হবে জোরে বলেন ঠিক কিনা দাওয়াত দিতে গেছে কয়জন কথা কন না কা নবী দাওয়াত দিয়ে দিছে তাইলে আমগো কথা নবী মানন ফরজ না নবীর কথা আমগো মানা ফরজ নবীর কথা আমগো মানা ফরজ এরম আমগো সব কথা আলেমগো মানা জরুরি না আলেমরা যদি কোরআন হাদিস মতো কথা বলে আলেমগো কথা আমগো মানা কথা বুঝেননি এ উল্টা পাল্টা হয়েছে দেখি তো বরকত নাই বেড়ার স্বপ্নে দেখে বিশাল বড় মজলিস ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীও আছে এর মধ্যে আজান একামত শেষ নবী যেই মজলিসে থাকে ওই মজলিসের ইমামের যোগ্য একমাত্র কে কথা কন একমাত্র আল্লাহর নবী কিন্তু এই বেড়ার স্বপ্নে দেখি কি আজান একামত শেষ হওয়ার পরে নবীজি ইমামতি না কইরা হ্যাঁ আব্বা ইমাম দেখা যে মনটা এত খুশি আল্লাহ আঙ্গ আব্বাই বড় নেতা হয়ে গেছে নবীর পিছু থইয়া আঙ্গ আব্বাই ইমামতি করে কত বুড়া বুড়া মানুষ সমাজে দাম নাই ঘরে দাম নাই দোকানে দাম নাই কিন্তু মসজিদে গিয়ে এমন দাপট দেখায় এই বেড়ার ঠেলায় বছরে 14 বার ইমাম বদলায় 80 বার মুয়াজ্জিন বদলায় এই খাসলতের কিছু লোক শহরে না থাকুক বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই এবারে ভিতরে ভিতরে অনেক খুশি মাশাআল্লাহ আঙ্গ আব্বাই বড় নেতা হয়ে গেছে নবীর পিছে তুই আঙ্গ আব্বাই ইমামতি করে এর ফুর্তির কোনো শেষ নাই মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের বড় ব্যাখ্যাবিদ ওনার কাছে গেছেন হুজুর একটা মোবারক স্বপ্ন দেখলাম হাজার হাজার মানুষ আজান একামত শেষ নবীজিও আছে ভাবছি নবী ইমামতি করবে ওমা দেখি আঙ্গ আব্বা ইমাম হুজুর আঙ্গ আব্বার যে দাম এত বাড়ছে এই ব্যাপারে আপনার মতামত কি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন এত লাফালাফি করেন না নবীর পিছে থইয়া আপনার আব্বার ইমামতি নি দেখছেন কয় যে আপনি ইমামতি দেখেন নাই আপনার আব্বার মরণ দেখছেন লক্ষণ খারাপ কথা জোরে বলেন সুবহানাল্লাহ এই বেড়া তো বেশি জুত লাগে না দেখলাম আমগো আব্বাই নেতা আর হুজুরে কয় এটা বলে নেতা না মরণ বলে কাছে মুসলমান করে পিছনে থুইয়া ইহুদি নাসারা মাহমাতবুরি করা আলেমদেরকে পিছনে থুইয়া জাহেল লোক মাহমাতবুরি করা পুরুষ লোকগুলারে পিছনে থুইয়া মেয়ে লোকে মাহমাতবুরি করা ওস্তাদ করে পিছনে থুইয়া ছাত্র মাহমাতবুরি করা ফিসাবের পিছনে থুইয়া মুড়িদে লাফালাফি করা লক্ষণ বালানা খারাপ আপনারা অনেক শিক্ষিত মানুষ লক্ষণ বালানা খারাপ তাহলে বাকিটা আপনারা বুঝে লইয়েন অল্প সময় এত কথা বলা যায় না হুজুরে যখন বললেন আপনি তো আব্বার ইমামতি দেখেন নাই ও আপনার আব্বার মরণ দেখছেন জানাজা ভাই তুলে দেরি করেন না দৌড় মারেন আলেমের কথা বিশ্বাস করেন অনেকে আলেমের কথা বিশ্বাস করতে চায় না কিন্তু ঠেলা খাইয়া পরে আফসোস করে এই আফসোসের কোনো দাম নাই বেড়া আস্তে আস্তে বাড়িতে গেছে বাড়িতে গিয়েতে জানাজা রেডি জিজ্ঞেসেন কার জানাজা আপনার আব্বার তাড়াতাড়ি জানাজা শেষ দিয়া দাফন টাফন কইরা আইসে আইসা হুজুরের কাছে গেছে হুজুর আপনি এত বড় দার্শনিক এত বড় বিজ্ঞ আলেম দেখলাম আমগো আব্বা ইমামতি করে আর আপনি কইতাছেন এই স্বপ্নের লক্ষণ খারাপ ইমামতি দেখেন নাই মরণ দেখছেন বাস্তব গিয়া আব্বারে মরা ভাইলা এখন হুজুরের দর্শক হুজুর এই স্বপ্নের যে ব্যাখ্যা এত খারাপ দেখলাম নেতা আপনি কোন মরা
পাইছিও মরা। এই স্বপ্নের এই ব্যাখ্যা আপনি বুঝলেন কিভাবে? তখন মোহাম্মদ ইবনে আলেমুল আমাদেরকে যে এলেমটা সিনার ভিতরে দেয়, এই এলেমটা দেওয়ার মালিক জোরে বলেন কি? একটু জোরে বলেন কি? অল্প সমাজে সব কথা বলা যায় না। কোরআন হাদিস ভিতরে থাকলে আল্লাহ তাআলা সরাসরি কি করে সাহায্য করে। যেমন এক বাদশারে ভাইছে ভূতে, উনি একটা এলান দিছে, আমারে যে নতুন কথা শোনাইব আমি তারে রাষ্ট্রের অর্ধেক দেব। উজিরক বাদশা, এটা একটা কথা না। নতুন কথা কত মানুষই শোনাইতে পারে, তা কথা হইল না। নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন, এটা উল্টো করেন, উল্টো করেন। দুইজনে দুই নতুন কথা শোনাইলেই তো পুরা রাষ্ট্র নিয়ে যাবে। বাদশা কয় না, আমার ভিতরে নিয়ত আর একটা, যে যত কথা বলবো আমি শুনবো, শুনে টুই না পরে বলবো কি আমি এটা পারি, আমি এটা জানি, পুরস্কার পাইতে না। আবার আরেকজন, কারণ একটা শুনলে তো আমার মুখস্থ হয়ে যাব, তখন আমি কম আমি এটা পারি, কারণ পুরস্কার কেউ পাইতো না। কার ফেডের ভিতরে কি পরিমাণ এলেম, এটা আমি একটা ভাইবা পরীক্ষা নেব। ঠিকই বড় বড় শিক্ষিত লোকের আইসা আইসা এক নতুন তথ্য বলে, বাসায় শুনে টেনে কয় আমি এটা জানি, তো হ্যাঁ দৌড়া আরেকজন আন, তো হ্যাঁ আবার আরেকটা কয় আমি তুই এটাও জানি। এরকম করলে বাসাতে পুরস্কার নেওয়া সম্ভব না অসম্ভব? কথা কন। একজন আলেম রাস্তা দিয়ে হাইটা যায়, জিজ্ঞেসে এখানে কি? ওই এখানে হুজুরগো ফাংশন না, শিক্ষিত লোকের ফাংশন, নতুন কথা বইলা পুরস্কার নিব। হুজুর কয় ভাসছেনি, ভারে না, কিল্লিগা? ও যে যত কথা বলে বাসায় বাড়ে, ওইতে শেষ লাভ দিয়ে ওঠে আমি পারি, আমি পারি। হুজুরকে এমন কথা নাই ফেরের ভিতরে যেটা বাসা পারে না, কয় না ভালো না তো, যে যা কয় সব বলে পারে। হুজুর কয় হেরে একটা প্রশ্ন করে হতে এলাওয়া একটা আলেমের জন্য 1-2 এর ব্যাপার। জোরে কান সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইছে কার কাছে? চাইয়া গেছি এক বাদশা, নতুন কথা হইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন? কয় ইনশাআল্লাহ। লড়সর করতেন না তো? কয় না, আশা করি না। আর ফাটতেন না? যে সিস্টেম দলে বইছি ফারার লক্ষণ নাই। হুজুরের তো আল্লাহ ভরসা, মনোযোগ দিয়ে শোনেন নতুন কথা, সব মনোযোগ দিছে। বাপরে মুন্সির ঠেলা কি, ফারবো যখন লাগে। হুজুরে বলতেছে বাদশা নতুন কথাটা হইল এই, মনোযোগ দেন। নতুন কথাটা হইল এই, আমার আব্বা এই কথা কইন না, আমার আব্বা আমনের আব্বার কাছে 500 কোটি টাকা হইতো। আমার আব্বা আমনের আব্বার কাছে 500 কোটি টাকা হইতো। এই কথাটা জানেননি? বাসার দিকে জানি তো, কবে থেকে জানি, তাহলে টেহা দেন না কা? আর যদি বাসাকে মাগো মা এর মা কথা আমি 14 গোষ্ঠী শুনি না, এই জীবনে খেলে আপনার মুখ থেকে শুনলাম, তাহলে এই নতুন হইছে, এবার রাষ্ট্রের অর্ধেক দেন। এদিকে গেল বিপদ, সেদিকে গেল বিপদ। এই এলেমের মা বলেন কি? पूछा में तेरी खाक का बिस्तर है हमारा, पूछा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन नारसाए माशर ही हमारा। সাথে সাথে বাদশার সিজদায় পড়ে যায়। আসমানি এলেম যাদের সিনার ভিতরে আল্লাহ দিয়েছেন তাদের সঙ্গে তুলনা করা যায় না। যেখানে তারা আটকে যায় সরাসরি আল্লাহ তাদেরকে সাহায্য করে। আর আল্লাহ যদি কারো সাহায্যকারী হয়ে যায় তারে আটকানের ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? না হয় স্বপ্ন দেখছেন কি আর ব্যাখ্যা করতেছেন কি, এটা কারো মাথায় ধরবে না। জিজ্ঞাসা করলেন মোহাম্মদ ইবনে সিরিন, আমি দেখলাম আমার আব্বা ইমামতি করে, আর আপনি বললেন আপনার আব্বার মরণ কাছাইছে, বাস্তবে মরণ পাইলাম। এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আপনি কেমনে জানলেন? আপনার জবান থেকে শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাথা উলামায়ে কেরামের। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, নবী যে মজলিসে আছে এটা উচিত হলো নবী ইমাম সব সময় সামনে থাকে। মুসল্লি যত বড় লোক হোক, যত কোটিপতি হোক, এর 100টা মসজিদের মোতাল্লি হোক, নামাজ পড়তে গেলে ইমামের সামনে দাঁড়াইব না পিছে? কথা কন না কা? তাহলে মুসল্লি পিছে থাকার লক্ষণ ভালো, সুস্থ। আর মুসল্লি যদি মারা যায়, মারা যাওয়ার পরে জানাজা পড়ান লাগে, তো মারা গেলে এই মরা লাশটা ইমামের সামনে থাকে না পিছে থাকে?
তাহলে বোঝা গেল মুসল্লি মাঝে মাঝে ইমামের সামনেও যায়, কিন্তু ইমামের সামনে যখন যায় তখন কি লক্ষণটা জেতার না মরার? তাহলে ইমামের সামনে যাওয়ানরা এটা মুসল্লির লিগে লক্ষণ ভালো না খারাপ? তো হুজুরে বললেন নবীর ভিসি তুইয়া আপনার আব্বা যখন সামনে গেছে আমি শুনছি, তখনই বুঝি লক্ষণ ভালো না, আপনার আব্বার মরণ কাছে হয়ে গেছে, এটা জানাজার শুরু হয়ে গেছে, নবী ভিসি আপনার আব্বার সামনে। তাহলে আলেম করে ভিসি তুইয়া সাধারণ লোক যদি মাতবরি করতে চায়, মুসলমান পিছনে তুইয়া বেঈমান যদি মাতবরি করতে চায়, লক্ষণ ভালো না খারাপ? কত মাতবর যে কত জায়গায় ভাই। বড় হুজুর বেড়া দাওয়াত দিয়া খাওয়াইছে, হুজুরে খাইয়ে লইয়া দোয়া করবো বাপ। বেড়াকে হুজুর কি দোয়া ধরে লাইছেন? হা। তা আমার আপনি জিগিবেন না আমি কি লিগে আপনারা দাওয়াত দিলাম, কি উদ্দেশ্যে দোয়া পড়ামো, কোনো কথা না বার্তা না ফট করে দোয়া করে লাগ রিভাইছেন কো? হুজুর কো 12 বছর 14 বছর লেখাপড়া করছি তো আমরা খাওয়ার সিস্টেমে এটার ভাই দোয়াটা কোন দিকে যাইব ইটা না আপনারা জিজ্ঞান লাগে না, এই পড়া পড়ি আমরা মালন হয়েছে, কথা কোন ঠিক নেই? বেড়াই হুজুরের ইন্টারভিউ ধরছে, আচ্ছা হুজুর সাপোজ আপনি যে দোয়াটা করতেন, কি দোয়াটা করতেন আমার কন? হুজুর গার কি দোয়া আপনার লেগে করবো, বাহের লেগা মাল লেগা দাদা দাদি গোষ্ঠী জ্ঞাতি জেতা মরা এটা সব মিলিয়ে দিলে আধা ঘন্টায় যা কভার হয় সব করবো। কইয়া লিগে তো মিলে না, আপনি আমার কথাটা শোনেন। হুজুর কই কি? আমার 16 বছর পরে আল্লাহ একটা পোলা দিছে, পোলাটার জন্য আমার জান প্রাণ একটা সব, আজকে সব দেশি মুরগি তারপরে নদীর মাছ আপনি লেগে আনছি, দোয়া ফরাম্মা আমার ফোলার লেগা, আপনি দোয়াটা করে একটু ফরফর কেল আমার ফোলা, কেল আমার ফোলা। ওই আব্বার নাম আম্মার নাম দাদা দাদি 14 গোষ্ঠী ঘুরাইয়া দোয়া করলে আমার ফোলার ভাগে অল্প কুদুর পড়ব। এই দোয়া আমার পোষাইতো না। 16 বছর পরে ফোলার বাপ হয়েছি তো হুজুর আধা ঘন্টা 1 ঘন্টা যা সময় দিবেন এই পুরা দোয়াটা ঘুরাইয়া ঘুরাইয়া কেন আমার ফোলার উপরে ফালাইবেন যেন আমার ফোলা সাকসেস হয়ে যায়। এখন মুসল্লি চায় ইমামের হের মতো চালানের লেগা, এরকম লোক বাংলাদেশে আসেনি। হুজুরও কয় আমারে ভাইছে বুথে আপনার দাওয়াত খেয়ে একটা বিপদে বললাম, আপনি আমার শিয়াইতেছেন কেমন দোয়া করবো, ডাইনে বাম একেবারে নেমই না, কয় না একেবারে ডাইনে বাম আরেকদিন আজকে শুধু ফোলা ফাংশন শুধু ফোলা। হুজুরে বোয়াল মাছ খেয়ে বিপদে পড়ছে তো তসবিরা ফকেটে থুইয়া আচ্ছা আপনার ফোলার লেগে দোয়া করবো। ফোলার নাম লাগে কি লেগে বেড়া হইল 2 চোখ নাই, ভিক্ষা করতে আসছে, যাদের কাছে ভিক্ষা চাইছে হারা কই যে আমরা টেহার লেগে চা খাইতে পারি না, আমাকে চাইছ ভিক্ষা চাইতে সামনে যা বিদেশি ফাটি আছে, একটা মোট করে দিলে 6 মাস শুইয়া খাইতে পারবি। গেছে গিয়া কয়ে হেনে বলে বিদেশি ফাটি আছেন আমার সাহায্য করে না, আমি খুব বিপদে আছি। একজনে একটা ঠেলায় 100 টাকা দিছে। আমরা মানুষ তো এতে আতে উতেইয়া টের পাইছে 100 টাকা। আরে বাপরে বাপ, মানুষদের 2 টাকা হ্যাঁ দিছে 100 টাকা, আধা ঘন্টার লেগে দোয়া করবো। তো লোকটা কোন প্রকৃতির একটু বুঝা লই, বুঝনের লেগে আন্দা তো মাথায় হাত দিছে, দেহে বড় বড় চুল, গলা হাত দিছে, দেহে মোটা একটা সেট, হ্যাঁ আর হাতাহাতির দরকার নাই, আমার আইডি হয়ে গেছে, মুনাজাত ধরছে, ধরে আল্লাহ এই মায়াডায় আমার 100 টাকা দিছে, ভালো আছে একটা জামাই মিলিয়ে দিয়ে। হ্যাঁ তো একটা লাভ 2 টাকা, তোর শক্তি নাই, তোর মাথাটা শুধু বাড়াইলাম আমি মায়া নাকি? ও তুই কি কয় আমি দি ফোলা, কয় ইন্না লিল্লাহ, সুর রাখছত মায়ের ডক, সেন্ট ভিনসত মায়ের ডক, আমি তো পুরানা হাতাইয়া 2 জায়গা তার দিয়ে টের হয়েছে রে মাইয়া, এই জাতের মাইয়াওয়ালা ফোলা বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? আবার আমগুলো গাইয়ে বিচার দেয়, হুজুর একের কোহাল খারাপ কি, ও রাস্তাঘাট দিয়ে যখন হাঁটি মেয়ে লোকটি না আমগরে একের সাইড পয়সা দিয়েও গনে না, ঠেলটা লাগে যখন হালাই দিব বাপ। আর আপনাকে হুজুরগো যদি দেখে আগো একের ওনা দিয়া মুখ দেখ খেলায়, একের বোরকা দিয়া ওই হেন যাত্রা দিয়া 4 হাত 5 হাত 10 হাত দূরে জায়গা, হুজুর আপনাকে কোহাল বালা, আপনাকে এখনো মেয়ে লোকের দাম দেয় ইজ্জত দেয়, আর আমগরে 5 পা দিয়েও করে না, গায়ের ফোটে এরম করে কিনলে হুজুর একটু জিগেন তো। আমি আর কারে জিগামো পরে কায়দা করে কয়েকজন মেয়ে লোকরে জিগেলাম যে স্যারেরা আমার কাছে বিচার দেয়, আপনারা বলে রাস্তাত ফাইলে হ্যাঁ গায়ে উঠবেন বাপ, সাইড দেন না, দূরে যান না, আর হুজুরগো দেখলে বলে 25 হাত দূরে যান, কারণটা কি? তো
তুমি এই লোক কইতেছ হুজুর কারণ হেরে ফাইলে বলে দিয়েন সারে ঘর আমরা দাম দেওয়ার তো কোনো দরকার নাই আমগো দাড়ি নাই মোষ নাই হ্যাগো দাড়ি নাই মোষ নাই আমগো পোশাক যা হ্যাগো পোশাকও তা বেড়াটারে বেড়ার ডোক লাগে না মাইগ্যা মেঘে লাগে এলাকে আমগো খালাতো মনে করে উড়হুইটা যেতাম চাই আর একটা হুজুর মা গো মা এই টুফি এই দাড়ি এই পাগড়ি দেখলে একটা এই জন্য 25 দূরে যাই কথা জোরে বলেন ঠিক কিনা কোন তামসা লই আপনি ঘুরতেছেন মিয়া সাহেব নিজেরই নিজে অনেক কিছু মনে করেন লাভেন লাইটা দেখেন এটার মধ্যে কিচ্ছু নাই কথা জোরে বলেন ঠিক কিনা এই যে ন্যাশনাল পার্ক আমার গাজীপুরই তো অনেক সময় আমাকে মুসল্লিরা আমার কাছে হুজুর এই শুক্রবার আমাকে একটা অনুষ্ঠান আছে ন্যাশনাল পার্কে বনভোজন আপনার দাওয়াত আমি করে মাথা খারাপ নাকি আমি বনভোজন কোন না টেয়া লাগতো না আমাগুলোকে যাইবেন আইবেন আমি যাই না এই কয়জন যে ফেসে এত সুদূর কি কি না যায় আমি না যাইতাম না আর কি হুজুর তো একটু কারণ থাকলে কারণ ধরেন কিছু না এগুলো ভদ্র মানুষের কাম না হুজুর কি লেগা আমি ন্যাশনাল পার্কে বনভোজন করানোর থইল এই দত্তপাড়ার থেকে মোরগ মুরগি দইরা ন্যাশনাল পার্কের জঙ্গলে বই বইয়া খাওয়া এটা হলো বনভোজন বনের মধ্যে খাওয়া তো ঘরের থেকে মুরগি ধরে জঙ্গলে খায় শিয়ালে আর বাউরালে এর মাইসের কাম না এগুলা কথা জোরে বলেন ঠিক কিনা আমার দেশে দিয়ে শিয়ালগুলা কপ করে একটা মুরগি ধরে একটা দৌড় দিয়ে ওই ফাট খেতে বয়ে বয়ে খায় আপনার যে একটা জবর লবর করতেছেন ভদ্র আপনার খাওয়াইটা শিয়াল মুরগি মার খাওয়ায় না ঘরের মধ্যে জায়গার অভাব পড়ছে নাকি মিয়া খাওয়ার লিগে কথা জোরে বলেন ঠিক কিনা কথা লাম হয়ে গেছে আপনাকে কষ্ট হয়ে গেছে দোয়া করবো কার লিগা বুঝলে গেছেন তো হুজুরে চিন্তা করছে আবার থাউকে জোয়ার যদি করি হ্যাঁ তো আমার মন মতো হয় নাই হুজুরকে আপনার ফুলার নাম কন নাম ঠিকানা কন যদি দেরি হয়ে যাক আমি জীবনে একটা কোরবানি দিয়েছিলাম এক লোকের গিয়ে দিই বিশাল বড় লিস্টি আমি এত বড় লিস্টি হুজুর কোরবানি দেবো তো লিস্টিটা আমি পড়ে শোনাই তো লিস্টি যে পড়তেছে কথাটা মনোযোগ দিয়ে শোনেন এই কোরবানির মধ্যে নিজের নাম বাপের নাম মান নাম গ্রাম থানা পোস্ট অফিস উপজেলা জেলা শেষে দিয়ে বাংলাদেশ এরপরে হলো মোবাইল নাম্বার তা আমি হেরে ধরলাম কোরবানির নামের মধ্যে একেবারে জেলা থানা উপজেলা বাংলাদেশ ইলেকশন করতে হুজুরা যে কোরবানির দিন তো লাখ গরু জবইব এক নামে কত নাম আছে এলাকা মান নাম গ্রামের নাম থানা পোস্ট অফিস পুরা দিয়ে দিলাম যাতে ফ্যাস লেগে না যায় এরুম্মা বলো তো বাংলাদেশ কথা জোরে বলেন তো আছে না নাই হুজুর কহে যেই তাহলে আমারে ঘুরাইতেছে দোয়া হেরে পৌঁছাইয়া দেব হুজুরকে আপনার ফোলার নাম কন ঘুরে ফোলার নাম ঘুরে ফোলার নাম ও হুজুর আমার ফোলার নাম সাগর জোরে কন ফোলার নাম কি সাগর যখন কইছে হুজুরের তসবিরা ফকরে লইয়া কয় আমনে মারেন কাটেন যা করেন এই নামে দোয়া করা সম্ভব না কারণ সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে কত টাকার মালিক যে আমি ছিলাম এই নামটা শুনলে আমার কলজার মধ্যে পানি দেয় না দোয়া দুটো কিচ্ছু হইতো না তাহলে আমও গেল লগে দিয়া সালাডাও গেল এই জন্য আমার মন মতন আলেম করে চালাইলে আমার লস হবে আমার মন মতন নবীরে চালাইলে আমার লস হবে এরকম ভাবে মুরিদের মন মতন ফিসাবরে চালাইলে মুরিদের লস হবে পুরুষের মতন পুরুষের চালাইলে মূলত হবে কথা জোরে বলেন ঠিক কিনা বিবি বলে দিলেন স্বামী গো আমাদের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না নবীর কথা মাইনা চলা আমাদের উপরে ফরজ নবীকে নবীর কাজ করতে দেন আল্লাহ নবী 1000 সাহাবী নিয়া হযরত জাবেরের ঘরে আসলেন জাবের ফাঁকসাকৃতি হয়েছিল বলে হা কোথায় তোমার রুটি আর গোস্ত 2টা পাতিল নবীর সামনে হাজির করলেন আমার নবী রহমতের নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক রুটির পাতিলে সামান্য থুতু মোবারক গোস্তের পাতিলে রাইখা বরকতের দোয়া করলেন বললেন ও জাবের তুমি একজনকে দাওয়াত করেছিলা নবী 1000 মেহমান লইয়া তোমার বাড়ির মধ্যে আসছি আমি বরকতের দোয়া করে দিছি ঢাকনাটা সরেও না ডাইন দিক থেকে বন্টন শুরু করবা বন্টন শুরু হয়ে যায় আমার নবী ঘুরে ঘুরে দেখে জাবের এখানে রুটি আরো বাড়াইয়া দাও এখানে গোস্ত আরো বাড়াইয়া দাও আজকে 3 দিন আমার এই সাহাবীর পেটের মধ্যে দানা পানি নাই ঘুরা
করে আমার নবীজি দেখেন এইভাবে রুটি আর গোস্ত খাইয়া 1000 সাহাবী পেট ভরে ফেললেন। এখন বাড়িওয়ালা হজরতে যাবেন, নিজে নিজে চিন্তায় পড়ে গেলেন আজকের মেহমান আসল মেহমান আল্লাহর নবী, রহমতের নবী। 1000 ক্ষুধার্ত সাহাবী আমার বাড়িতে খাইয়া খুশি হয়ে গেলেন। রুটি আর গোস্ত জানি আছে কিনা, যদি না থাকে নবীরে খাওয়াইতে না পারি আমার কলিজাটা জ্বলিয়া যাবে। আবেগ রাখতে পারলেন না, রুটি আর গোস্তর থেকে ডাকনাটা সরাইলেন, সরাইয়া আমার নবীকে ডাইকে বললেন ইয়া রাসূলুল্লাহ 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত পাতিলের মধ্যে ছিল 1000 সাহাবীর খাওয়া শেষ হয়েছে। আল্লাহর কসম রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়, আগের মতোই রুটি আছে গোস্ত আছে। বাবা কারামাতুল আউলিয়ায়ে হকুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবীদের মুজিজা সত্য। আমার নবীর 2500-এর উপরে মুজিজা আছে। রহমতের নবী বললেন যাবে ঢাকনাটা কেন সরাইলা? তোমার বিবির আদর্শ তোমার আদর্শ, নবীর কথা মানা ফরজ, নবীর উপরে ঈমান আইনে যে জমছ তোমাদের ইখলাসের কারণে আজকের খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দিয়েছিলেন। ঢাকনাটা যদি না সরাইতে যাবে আর অসংখ্য মানুষ যদি খাইতো রহমতের খাওয়া শেষ করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? হযরত হাসান বসরি থেকে মুরসাল একটা হাদিস আপনাদের সামনে পড়ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন দুই ব্যক্তি সম্পর্কে, আহাদুহুমা কানা আলেমান, একজন হইল আলেম, ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র। আলেম বড় আলেম, কিন্তু ওনার কাজ হইল ফরজ আর ওয়াজিব পড়ে, পড়ে পড়ে দৌড় মারে, ওই কোরআন শরীফ পড়া, বুখারী শরীফ ওয়াজ করে, ওই করে হেই করে, এই আমল কম। তসবিহ পড়ে না, আবুবিন পড়ে না, এশরাক পড়ে না, জিকিরের মধ্যে বইয়ে না, কোরআন শরীফ লয়ে বসে না। ওয়াল আখারু, আর একজন আলেম না, কিন্তু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারা বছর রোজা রাখে, সারা রাত ইবাদত করে। পাবলিকের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ কয় এতে আলেম বড় মানি, আমল নাই, আমল নাই, আমল নাই, ফটোটা হইলে দৌড় দেয়, হয়ে গেছে। এই হুজুর কো, বড় হুজুর কো, বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে গেছে। এই বড় হুজুর কো, বড় হুজুর টিউশনি করতে গেছে। এই বড় হুজুর কো, বড় হুজুরে শেফা খতম পড়তে গেছে। হেতারা আছে শেফা খতম লইয়া আর বুখারী শরীফ লইয়া, একটা আবুবিন নাই, এশরাক নাই, স্বাস্থ্য নাই। এবারে বকল মূর্খ মানুষ সারাটা রাত মসজিদে বসে থাকে, সারাটা দিন রোজা রাখে। তো একদল কয় দোয়া দেয় যদি চাও এই লোকটার থেকে চাইও, হ্যাঁ আলেম না, আমল কিন্তু অনেক ভালো। আর এই বেটা ফালানি গেছে, আলেম বড় ঠিক, ইবাদত কম। এই প্রশ্ন করুন না লোক এখনো সমাজে আসেনি, তাই কথা কোন সমাজে আসেনি। দুইটা গ্রুপ হয়ে গেছে। একজন কয় বেটা আলেম হিসাবে শ্রদ্ধা করি, কিন্তু আমল ভালা না, আমল হিসাবে এই পাবলিকটারে মানি, তারা আমল খুব বালা। এই দুই গ্রুপ ফাড়াফাড়ি করে নবীজির কাছে গেছে। নবীর সিদ্ধান্ত হইল আপনার আমার সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত আগত মানুষের সিদ্ধান্ত। কথা জোরে কন, ঠিক নেই? নবীজির কাছে ঘটনা বলার পরে আল্লাহ নবী বললেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল কা ফজলি আলা আদনাকুম। এই উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো, যেই আলেমে ফরজ আর ওয়াজিব আদায় করে কইরা দিনের অন্য অন্য কাজে লিপ্ত হয়ে যায়, এই আলেমের দাম আর যেই লোকটা সারা বছর নফল রাখে, সারা রাত ইবাদত করে, সেই লোকটার দাম দুইজনের মধ্যে বেশ কম আছে। সাহাবীরা কয় হুজুর কিরম? 18 আনা 16 আনা? কয় যে না। তাহলে কিরম? 15 আনার 20 আনা? কয় যে না। কা ফজলি আলা আদনাকুম, আমার মধ্যে আর সাহাবীদের মধ্যে আদনা একজন সাহাবী, এই আদনা একজন সাহাবীর মধ্যে আমার মধ্যে যেই পরিমাণ বেশ কম, এরম লাখ সাহাবী একসাথে হইলে আমার সমান হইতে পারবে না। এরম লক্ষ আবেদও যদি একসাথে হয় আলেমের সমান হইতে পারবে না। এটা অনেকের কাছে চুল খাইব, চুল খাইবে, হুজুর করে সাঙ্গে তুলছে রে, সাঙ্গে তুলছে। তারা ফরজ আর বিতির ফললে বলে আঙ্গুর ফিটে যাইব গা। আপনি লেমুটা পাইবেন মিয়া আল্লাহ নবীর কথার উপরে, এরম আর উপরের কোনো কথা হইতে পারে না। বেআইবি দেশ, বেআইনা আছে,
দাওয়াত দিছে বাইরে গেছে খাইতে, খাইয়ে লইয়া সাইরা কো বেআইন আপনার মুরগির ভাগ বালা, গরুর গোস্তের ভাগ বালা, মাছ বালা, মুরগিটা কি দেশি নি? ও দেশি। ও বেআইন গো, মুরগিও খাইলাম, মুরগির ঝোল খাইলাম, আলু খাইলাম, আলুটাও স্বাদ, ঝোলটাও স্বাদ, এই আলু দিয়ে ভাত খাওয়া যায়, ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, আপনি মুরগিটা 400 টাকা দিয়ে খাওয়ানছেন, যেই স্বাদের ঝোল আর যেই স্বাদের আলু, এই আলু দিয়ে তো দুনিয়ার ভাত খেলাম যায়। কয় হুজুর বর্তমানে আলেম ওলামা ঠেড়া ভরে যদি সব ময়ূরও যায় কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, আমরা বোখারি শরীফ পড়তে পারি বাংলা, আমরা তফসির পড়তে পারি, আছে আমগো ঘরে। এই জাতের লোক সমাজে আছে না নাই? আপনারা শিক্ষিত লোক তো একটা মেশাল দিলে বুঝবেন। হোটেলে চুরি করে ধরা পড়ছে, মারছে, পরে কানে ধরে তোবা করছে, আর চুরিও করতো না, এই বাইত আর আইব না। ও মা 1 সপ্তাহ না যেতে আবার হোটেলে এসে চুরি করে ধরা, ম্যানেজার কইবার তারে ঠাইট মেরালা। গত সপ্তাহে তোবা করে গেছে, আবার আইসে গা 2টা বাড়ি দিয়ে যখন জিজ্ঞেসে কিরে গত সপ্তাহে তুই তোবা করলে আইতি না, আবার আইসত কা? আমার আওয়ার নিয়ত ছিল না, আইসত কা? মাইটের খেয়ে যখন যাওন ধরছি দেখি আপনাকে হোটেলের গেটে লেখা ধন্যবাদ, আবার আইবেন। আমাদের একটা নিয়ত নাই, লেহাটা দেখে আইছি, আস্তে একটা বাংলা লেহা, কিন্তু বাংলা লেহার সানে নজরুলও বুঝে না, অর্থও বুঝে না। লেহাটা ঠিকই, কিন্তু কারে ধন্যবাদ দিছে, কি বিষয় আশয়, এর মধ্যে হাজারো জিনিস জানার আছে না। আপনি শুধু বাংলা বরবর করে বইরা ডিকশনারি আমি ফাঁস, আমি উলুতুয়া ফাঁস, এই বাংলা কথাটা যেমন বুঝার জন্য ওই বেড়ার কাছে গিয়ে খোঁজ খবর লওয়া লাগে। অনেক সময় আব্বা কয় আজকে দুপুরে আইসো তোমারে রসগোল্লা দিয়ে খাওয়ামু, এটা কি রাগ করে কইছে না আফসে কইছে? এটা দৃষ্টিভঙ্গির কারণে যদি অর্থ বিস্কম হইতে পারে, তাহলে আল্লাহ তাআলা কোন আয়াতের কোন অর্থ, নবী ছাড়া এরকম ভাবে উস্তাদ ছাড়া অর্থ ক্ষমতা বলেন ঠিক কিনা? বেআইনে ডাক দিয়ে কো বেআই আপনাদের ভাইসে বুতে জোলের মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেছেন, আলুর মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেছেন। জোলের মধ্যে স্বাদ থাকবো, আলুর মধ্যে স্বাদ থাকবো তখন যদি জোলের সম্পর্ক আলুর সম্পর্ক মুরগির সাথে থাকে, আর মুরগির সাথে যদি আলুর সম্পর্ক না থাকে, জোলের সম্পর্ক না থাকে, ওই জোলের মধ্যে স্বাদ নাই, স্বাদ নাই। যেই তবলিগের সাথে ওই তবলিগের মধ্যে রূহ আছে, যেই পীর মুরিদের মধ্যে সম্পর্ক ওই পীর মুরিদের মধ্যে রূহ আছে। মুরগি ছাড়া যেমন ঝুলের মধ্যে আলুর মধ্যে মজা নাই, ছাড়া মুরিদ বলেন তবলিগ বলেন জোরে বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা তৌফিক দেখ, আমিন বলেন। হযরত মাওলানা মুফতি আহমদ শফি আমার ছাত্র, খুব স্নেহের ছাত্র, 27 মাদ্রাসা পড়তো। অনেক বছর আগে কয়েকবার আসছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আমার দোষ হইল আগে ভাগে যোগাযোগ না করলে আর হয় না। এখানের কমিটিতে যারা আছেন অনেক মহাব্বতের লোক, তো যাই হোক আপনারা কিন্তু আমার অনেক মহাব্বতের। এই প্রথম যখন বয়ান করি 20-25 বছর আগে, এই আব্দুর রশিদ ভাইটাই ওনারা আমার আন্তর দাওয়াত দিয়া পুরান লোকে গো মনে আছে, কথা কোন ঠিক নেই। সেই মহাব্বতটা আজকে বহিঃপ্রকাশ হয়েছে। মাগরিবের পরে ভাবছিলাম যে 10-12 জন লোক পাই, মাশাআল্লাহ প্যান্ডেল প্রায় ভরা। আল্লাহ আমার এই ভাই সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা এই মাহফিলের অনুমোদন দিয়েছেন, প্রশাসন এবং এলাকার মুরব্বীরা, আল্লাহ পাক ওনাদেরকে হায়াতে তৈয়বা দেন, এবং এই কমিটি যেন কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে তফসির আপনাদেরকে উপহার দিতে পারে। আল্লাহ তৌফিক দেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আরেকটা